فجعل منه الزوجين الذكر والأنثى অতঃপর মায়ের গর্ভে আমি পুরুষ বানাইলাম, নারী বানাইলাম। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যে আল্লাহ তাআলা এত কিছু করতে পারলেন, কোনো ফরমা ছাড়া, কোনো স্যাম্পল ছাড়া আপনাকে বানাইলেন। এক ফুটো নাপাক পানির থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে একটা বডি বানাইলেন, নারী বানাইলেন, পুরুষ বানাইলেন। এত কিছু যে আল্লাহ তাআলা করতে পারলেন, সে আল্লাহ তাআলা মরার পরে আবার জীবিত করতে পারবেন কি পারবেন না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে। যদিও আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যদি আপনি আকাশ পর্যন্ত সিঁড়ি লাগিয়ে আকাশের মধ্যে গিয়ে লুকিয়ে যান, মরণ আপনার ওই জায়গায় গিয়ে আপনাকে খুঁজে বের করবে। আপনি ওই জায়গায় যাবেন যে জায়গায় আপনার মরণ লেখা আছে, পালানোর কোনো সুযোগ নাই। আপনি যেই জায়গায় যাইবেন, আপনি মনে করতেছেন আমি ওই জায়গায় গিয়ে লুকিয়ে যাব, কিন্তু না, ওই জায়গায় আপনার মরণ লেখা আছে, এই জন্য আপনি ওই জায়গায় যাচ্ছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ওজির, কে? ওজির। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে সে গল্প করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে গল্প করতেছে, এমন সময় মালাকুল মউত এসে হাজির। মালাকুল মউত এসে দেখলো ওজির হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গল্প করে। চোখ দুটা বড় বড় করে মালাকুল মউত বড় বড় করে চোখ দিয়ে ওজিরের দিকে তাকালেন। ওজির ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর হযরতে মালাকুল মউত চলে গেলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এবার ওজির হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ওগো নবী, একটু আগে ওই জায়গায় একজন লোক এসেছিল, ওই লোকটাকে? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই লোকটা হলো মালাকুল মউত। ওজির ভয় পেয়ে গেলেন। মালাকুল মউত তো আমাকে চিনে ফেলেছে, আমার তো আর রেহাই নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক শক্তিশালী, সাহসী একজন নবী। উনি ফেরেশতাদেরকে কাজ করাইতো, উনি ফেরেশতা, জিন এদেরকে দিয়ে কাজ করাইতো, আকাশের মেঘমালা দিয়ে কাজ করাইতো উনি। ওজির হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো নবী, যেহেতু মালাকুল মউত আমাকে চিনে ফেলেছে, আপনি একটা কাজ করেন, আমাকে হিন্দুস্তানের ওই পর্বতের উপরে পাঠিয়ে দেন, যেই জায়গায় পাঠিয়ে দিলে আমাকে মালাকুল মউত আর পাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মেঘমালাকে বলে দিলেন, তুমি একটা কাজ করো, আমার ওজিরকে নিয়ে ওই পাহাড় পর্বতের উপরে নিয়ে রেখে আসো। মেঘমালা ওজিরকে নিয়ে ওই পাহাড়ের উপর, হিন্দুস্তানের ওই পর্বতের উপর নিয়ে রেখে আসলো। কিছুক্ষণ পর ওই জায়গায় মালাকুল মউত হাজির। মালাকুল মউত হাজির হয়ে গেল, ওজিরের জান নিয়ে চলে গেল আল্লাহর কাছে। আবার কিছুক্ষণ পরে চলে আসলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলা? এবার মালাকুল মউত বলে, হিন্দুস্তানের ওই পর্বতের উপর ওজিরের জান কবজ করতে গিয়েছিলাম। ওজির গিয়েছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আদেশ নিয়ে উনি চলে গিয়েছিল পর্বতের উপর মৃত্যু থেকে বাঁচার জন্য। যেহেতু মালাকুল মউত দেখে ফেলেছে, আর তো বাঁচার কোনো সুযোগ নাই। ভয় পেয়ে উনি কি করলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমাকে পাঠিয়ে দেন হিন্দুস্তানের পর্বতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে হিন্দুস্তানের পর্বতে পাঠিয়ে দিলেন, কিন্তু আজরাইল ওই জায়গায় চলে গেল। এবার আজরাইলকে জিজ্ঞেস করলো, তুমি এই জায়গায় আসছিলে কেন? আমি এই জায়গায় আসছি, আল্লাহ তাআলা পয়গাম জারি করেছেন, ওজিরের জান কবজ করব, কিন্তু আমি এসে দেখি ওজির তো হিন্দুস্তানে নয়, ওজির এই জায়গায় বসে আপনার সাথে গল্প করতেছে। কিন্তু আমার ফরমার মধ্যে লেখা আছে ওজিরের জান কবজ করতে হবে ওই পর্বতের উপরে, কিন্তু ওজির এই জায়গায় বসা। আমি কি করলাম? আমি চলে গেলাম। সে কিভাবে যাবে সে জানে, আমি আগে চলে যাই। ওজির যাওয়ার আগেই চলে গেলেন মালাকুল মউত। কিন্তু ওজির কি করলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সাহায্য নিয়ে মেঘমালার সাহায্যে সে চলে গেল ওই জায়গায়। গিয়ে দেখো ওই জায়গায়ও মালাকুল মউত হাজির। এই জন্য মরণ থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই জন্য আল মাউতু ক্বাবলাল মাউত, মুতু ক্বাবলা আন তামুতু, মরণের আগে একবার মরো, মরণের আগে আরো একবার নিজেই মরে দেখো কেমনটা লাগে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, নিজের হিসাব নিজে নাও। আল্লাহ হিসাব করার আগে তুমি নিজে হিসাব করো।
হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, নিজে নিজে নিজের হিসাব করো। নিজেই যদি নিজের আদালত করেন তাহলে আর আদালতের কোনো প্রয়োজন আছে? নিজের বিচার নিজে করতে পারলে আদালতের আর কোনো প্রয়োজন নেই। মুতু ক্বাবলা আন তামুতু, মরণের আগে নিজে নিজে একবার ভাবেন, হঠাৎ করে আপনি একদিন মরে যাবেন। হঠাৎ করে যখন আপনি মরে যাবেন, আপনার সন্তানরা কান্না করবে। আপনি যেই ঘর বানাইছেন, বড় বড় টাইলস দিয়ে সুন্দর করে একটি ঘর সাজাইছেন, আপনার বেডরুমের মধ্যে আপনাকে আর রাখা হবে না। ওই জাজিমের উপর থেকে আপনাকে নামানো হবে, আর ওই জায়গার মধ্যে আপনাকে রাখা হবে না। আপনাকে ওই জায়গা থেকে ফেলে দেওয়া হবে। আপনাকে ওই জায়গায় থেকে নামাইয়া আপনার শরীরের কাপড়ও তারা রাখবে না। আপনার শরীরের কাপড়গুলো খুলে ফেলা হবে। তখন দেখবেন আপনার ওই সন্তান, আপনার কলিজার টুকরা সন্তানটাও আপনার গিয়ে কাপড়টা খুলতেছে। আপনার কলিজার টুকরা সন্তান আপনার মাথার নিচ থেকে বালিশ নিয়ে নেবে, আর আপনার মাথার নিচে বালিশ রাখা যাবে না। আপনার মাথার নিচ থেকে বালিশ সরে দেওয়া হবে। আপনাকে একটি চিটের মধ্যে শুয়ে দেওয়া হবে। মসজিদের খাটিতে নিয়ে আপনাকে গোসল দেওয়া হবে। ওই আপনার কলিজার টুকরা সন্তানরাই আপনাকে শেষ বিদায়ের গোসল দেবে। ওই গোসলটা আপনি যে স্পেশাল ওয়াশরুম বানিয়েছেন, ওই ওয়াশরুমের ভিতরে আপনার গোসল করানো হবে না। আপনাকে ভালো সাবান দিয়ে গোসল করানো হবে না। আপনি যত সম্পদ অর্জন করেছেন, এই সম্পদগুলো আপনার সাথে যাবে না। দুনিয়ায় কত সম্পদ অর্জন করলেন, হারামে হালালের কোনো চিন্তা নাই। কত সম্পদ অর্জন করি আমরা, কিন্তু এই সম্পদগুলো ওই সময় আপনার সাথে যাবে না। মাইকের মধ্যে এলান হয়ে যাবে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক মারা গিয়েছেন, আসরের পরে উনার জানাজা। ওই সময় আপনার নাম আর বলবে না মানুষ। ঈদগার ময়দানে মানুষ এসে বলবে লাশ কোথায়? ওই সময় আর আপনার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার থাকবে না। তখন মানুষ এসে বলবে লাশ কোথায়? বলবে না রাফি কোথায়, আব্দুর রহমান কোথায়, বলবে আপনার লাশ কোথায়? লাশ কোথায়? লাশ কি আনা হয়েছে? সবাই আপনার লাশ দেখতে যাবে, লাশের মুখটা দেখতে যাবে। তখন আর কেউ আব্দুর রহমানের মুখ দেখতে যাবে না। আপনার নামটাই আর আপনার নাম থাকবে না ওই সময়। আপনার সন্তান, আপনার ছোট সন্তানকে বলা হবে যাও শেষবারের মতো তোমার বাবাকে গিয়ে একবার দেখে আসো। আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা সবাই শেষবারের মধ্যে আপনাকে দেখে ফেলবে, দেখা শেষ। আপনাকে নিয়ে যাওয়া হবে, 4 তাকবীরে জানাজাও শেষ হয়ে গেল, জানাজা শেষ, আপনাকে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে নিয়ে আপনাকে রাখা হবে। যে কবরের মধ্যে মানুষ কোনোদিন যায় না, কেউ মরলে যায়, এছাড়া কেউ যায় না। ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে মাটির মধ্যে রাখা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হবে মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে সেই মাটির মধ্যে রেখে গেলাম। আল্লাহ তাআলা তোমাকে এখান থেকে আবার জীবিত করবেন। মরার পরে শেষ নাকি? মরার পরে শেষ নাই, এইমাত্র শুরু। মরার পরে নতুন আরো একটি ধাপ এইমাত্র শুরু হলো। দুনিয়াতে খাইলাম দিলাম ফুর্তি করলাম, মরে গেলাম, শেষ এমন নাকি? মরার পরে এখান থেকেই শুরু মাত্র। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? ওই নাপাক পানির থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে, ওই নাপাক পানির থেকে আমি তোমাকে রক্তে পরিণত করলাম, জমাট রক্তে পরিবর্তন করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তুমি ছিলে এক ফুটো নাপাক পানি, ওই পানির থেকে জমাট রক্তে পরিবর্তন করলাম, ওই রক্ত থেকে একটি গোশতে পরিণত করলাম। এরপরে তোমার হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুন্দর করে আমি তোমাকে সাজাইলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর মায়ের গর্ভে আমি পুরুষ বানাইলাম, নারী বানাইলাম। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যে আল্লাহ তাআলা এত কিছু করতে পারলেন, কোনো ফরমা ছাড়া, কোনো স্যাম্পল ছাড়া আপনাকে বানাইলেন। এক ফুটো নাপাক পানির থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে একটা বডি বানাইলেন, নারী বানাইলেন, পুরুষ বানাইলেন। এত কিছু যে আল্লাহ তাআলা করতে পারলেন, সে আল্লাহ তাআলা মরার পরে আবার জীবিত করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন।
তো আপনাকে আমাকে মাটিতে রাখা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে রেখে গেলাম, আবার আল্লাহ তাআলা তোমাকে এই মাটির থেকে আবার জীবিত করবেন। এবার হবে প্রশ্ন, সওয়াল জবাবের পালা। এবার নেকির মুনকির আপনাকে হে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে। খবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। মুমিনদের জন্য 4টা। মুমিন ব্যক্তি যারা, তাদের 3টা প্রশ্ন করার পর আরো একটি প্রশ্ন থাকবে। আর যারা কাফির মুশরিক বেঈমান, তাদের জন্য 3টাই যথেষ্ট। যখন মুমিন ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে হয়তো মান হাজার রাজুল, একটি ফটো দেখিয়ে দেখানো হবে, উনি কে, মান হাজার রাজুল, এই পুরুষকে। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, ফরেজগার হয়, তাহলে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নাফরমান হয়, তাহলে বলতে পারবে না। যেই ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আল্লাহ তাআলা আরো একটি প্রশ্ন করবেন, ওয়ামা ইলমুকা, আমা ইলমুকা, এই যে 3টা প্রশ্নের উত্তর দিলে, এগুলো তুমি পাইলে কোথায়, এগুলো জানলা কোথা থেকে? তখন সে বলবে, ওগো আল্লাহ, আপনি যেই কালামুল্লাহ নাজিল করেছেন, আপনি যেই কিতাব নাজিল করেছেন, ওই কিতাব থেকে শিখেছি, ওই কিতাব থেকে শিখেছি। তখন মুমিন ব্যক্তির কবর 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। মুমিন ব্যক্তির কবর 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের দরজা আর ওই মুমিন ব্যক্তির কবরের মধ্যখানে একটি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা থেকে তার কবরের ভিতরে আরাম বাতাস ঢুকতে থাকবে, আরামদায়ক বাতাস ঢুকতে থাকবে, গ্রাণ ঢুকতে থাকবে। আর তাকে বলা হবে নাউম কা নাউমাতুল আরুস, ঘুমাও এমন ঘুম ঘুমাও যেইভাবে বাসের ঘরে স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমায়। আল্লাহর ওই বান্দা এমন একটা ঘুম দেবে, ইসরাফিলের ফুৎকার ব্যতীত আর কোনো ধরনের কোনো আওয়াজ তার ঘুম ভাঙাতে পারবে না। একমাত্র যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ওই দিন তার ঘুম ভাঙবে। এছাড়া আর কোনো দুনিয়ার জমিনের কোনো চিল্লা চিল্লি তার ঘুম ভাঙতে পারবে না। যখন মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আজরাইল আসবে, তখন তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওগো পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। মুমিন ব্যক্তির আত্মা বের হয়ে আসবে। আর যখন কাফিরের কাছে যাবে, মালাকুল মউত কাফিরকে গিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা, বের হয়ে আসো। ওই সময় আত্মা বের হতে চাইবে না, রূহ বের হতে চাইবে না। ডান দিকে দৌড় মারবে, বাম দিকে দৌড় মারবে, উপরে যাবে, পিছনে যাবে, সামনে যাবে, এইদিকে দৌড়াদৌড়ি করবে, বের হতে চাইবে না। আবার বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা, বের হয়ে আসো। কিন্তু আত্মা বের হতে চাইবে না। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দাপট মারবেন, এমন জোরে একটা দাপট মারবে, টান দিয়ে তার রূহ কবজ করে ফেলবেন। এমন কষ্ট হবে, একটা ছাগলকে, একটা বকরিকে জবাই ছাড়া অবস্থায়, জবাই করা ব্যতীত সাধারণভাবে যদি তার শরীর থেকে টেনে টেনে তার চামড়া তুলে দেওয়া হয়, তাহলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন নাফরমান ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার স্বাভাবিক এই কষ্টটা হবে। এটা সবচেয়ে নিম্ন কষ্ট, সবথেকে নিম্নমানের কষ্ট হলে এই কষ্ট, তার এই কষ্ট হবে। একটা ছাগলকে জবাই ছাড়া, একটা ছাগলকে জীবিত অবস্থায় তার শরীর থেকে যখন চামড়াটা টেনে টেনে তুলে দেওয়া হবে, তার যেমনটা কষ্ট হবে, এমনটা কষ্ট হবে একজন নাফরমান ব্যক্তির মৌতের সময়। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও চলে গিয়েছেন, উনিও থাকেন নাই। উনি কি বেঁচে আছেন এখনো? উনিও বেঁচে নেই, উনিও চলে গেছেন। তাহলে আমাদেরকেও যেতে হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন কত বছর? 1000 বছর। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, রূহের জগতে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আমাদেরকেও সৃষ্টি করলেন। ওই জায়গায় আমরাও ছিলাম, দুনিয়ার সব মানুষ ছিল। রুহানি জগতে ওই জায়গায় আমরাও ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ এক লোকের দিকে ওনার চোখ পড়ল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক সুন্দর আকৃতির।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, এই লোকটাকে? আল্লাহ তাআলা বললেন, এটা তোমার সন্তান হযরতে দাউদ, এটা নবী হবে। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানটার হায়াত কত বছর? আল্লাহ তাআলা বললেন, তোমার এই সন্তানের হায়াত হলো মাত্র 40 বছর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমার হায়াত কত বছর? আল্লাহ তাআলা বললেন, তোমার হায়াত হলো 1000 বছর। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমার হায়াত 1000 বছর, আর আমার কলিজার টুকরা সন্তানটা এত সুন্দর সন্তান, এর হায়াত মাত্র 40 বছর। আপনি আমার জীবন থেকে আমার 1000 বছর থেকে 60 বছর তাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে 60 বছর দিয়ে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 100 বছর। 40 আর 60 100। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত 940 বছর, 60 বছর দিয়ে দিয়েছেন, 940 বছর। এবার দিন যেতে শুরু করলো, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যাইতে যাইতে এক সময় ওনার 940 বছর শেষ। মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। কিসের জন্য এসেছো? আপনার রূহ কবজ করতে এসেছি। কেন? আমার তো এখনো 60 বছর বাকি আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন, আমার এখনো 60 বছর বাকি আছে। উনি মানতেই চায় না। উনি যে দিছে 60 বছর, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন, এটা উনি মানতেই চায় না। চলে গেলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানতে চায় না। আল্লাহ তাআলা বললেন, আমি জানতাম আমার আদম ভুলে যাবে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলেছেন, এই জন্য আমরাও বলি না, আমরা মাঝে মধ্যে কিছু বলে যাই না। চেয়ারম্যান মেম্বার কি করে, নির্বাচনের আগে এটা দিব ওইটা দিব, অনেক কিছু বলে, কিন্তু পরে ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ আমাদের বাবাও বলেছেন, এই জন্য আমরাও ভুলে যাই। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, যাও, আদম যেহেতু ভুলে গিয়েছে, তাহলে তাকে আরো 60 বছর দিয়ে দাও। 1000 বছর যখন পূর্ণ হয়ে যাবে, তখন তার রূহ কবজ করবে।